তম স্বাধীনতা দিবসের আপনাদের সবাইকে জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি এমন একটা জায়গাতে আপনাদের নিয়ে যাব বা এমন একটা জায়গার গল্প বলবো যেটা কিন্তু ভীষণ বিখ্যাত। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। এই পৈতৃক বাড়ি রয়েছে সুভাষ গ্রামে। সুভাষ গ্রামে আমি যাব এবং সেই পৈতৃক বাড়ি আপনাদের দেখাবো, পৈতৃক বাড়ির গল্প বলবো, কবে কবে এই বাড়ি খোলা থাকে সমস্ত ইনফরমেশান আপনাদের দেব। চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। বিশেষ চমক থাকছে, এই বাড়ি কিন্তু বছরে মাত্র 3টে দিন খোলা থাকে। সমস্ত কিছু আপনাদের বলবো, তো চলুন ভিডিওটা শুরু করছি। সুভাষগ্রাম স্টেশন থেকে আমি রিক্সাতে উঠেছিলাম, রিক্সা আমাকে এখানে নামিয়ে দিল আর আমার ভাড়া নিয়েছে 25 টাকা। আর এবার আমাদের এই দিকে যেতে হবে। সোজা এগিয়ে গেলেই আমরা পাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। বাড়ির ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম আজ অর্থাৎ 15ই আগস্ট এখানে পতাকা উত্তোলন করা হয়েছে এবং বাড়ির সামনেই দেখলাম একটি তুলসী মঞ্চ রয়েছে। প্রায় 150 বছর আগে সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা শ্রী হরনাথ বসু বসত বাড়িটি নির্মাণ করেন। সুভাষচন্দ্র বসুর পিতা শ্রী জানকীনাথ বসু 1860 সালে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে জানকীনাথ বসু পরিবার নিয়ে কটক চলে যান এবং সেখানেই সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে এলে যে যে জিনিসগুলি ব্যবহার করতেন সেগুলি এখানে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও তার বাবা মায়ের ব্যবহৃত নানা সামগ্রীকেও সংরক্ষণ করা রয়েছে এই বাড়িতে। চাইলে আপনিও ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শনগুলি নিজের চোখে একবার দেখে আসতে পারেন। আশা রাখছি ভালো লাগবে। এই বাড়ির বারান্দার ছাদগুলি টালি দিয়ে নির্মিত। এখন আমি চলে এসেছি এই বাড়ির দোতলায়। এই ঘরেই সেই বীর বিপ্লবী সুভাষচন্দ্র বসু থাকতেন যখন তিনি তার এই পৈতৃক বাড়িতে আসতেন। ঘরের মধ্যে রয়েছে 2টি খাট এবং বেশ কিছু আসবাবপত্র। কত বছরের স্মৃতি বহন করে চলেছি এই সব কিছু কাছ থেকে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছর দুপুর 12টা 15 মিনিট নাগাদ সাইরেন ও শঙ্খধ্বনি দিয়ে পালন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবছরেও তার অন্যথা হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর এক আত্মীয় বেলা বোস, তিনি প্রত্যেক বছর 23শে জানুয়ারির দিনটিতে নেতাজির জন্মভিটেতে এসে হাজির হন। এবছর অর্থাৎ 2024 সালেও তার ব্যতিক্রম হয়নি। তিনি এবছরেও নেতাজির জন্মদিনে এই বিশেষ দিনে হাজির হয়েছিলেন।
সুভাষচন্দ্র বোসের বাড়ি, আর এই সাইডের রাস্তাটা দিয়ে এবার যাব লাইব্রেরি এবং দুর্গা দালানে। এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর একেবারে পৈতৃক বাড়ির ভিতরে। এখন যে জায়গাটাতে রয়েছে সেটা কিন্তু দুর্গা দালান। এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, আর সেই দুর্গা দালানের সামনেই আমি রয়েছি। দেখুন, এই হচ্ছে দুর্গা দালান, আর সামনে একটা গাছ রয়েছে। এবার ভিতরটা আপনাদের দেখাবো। জানকীনাথ বসু প্রায় তার ছেলে সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই বাড়িতে আসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেক বছর দুর্গাষ্টমীতে এখানে অঞ্জলি দিতে আসতেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর যেখানে লাইব্রেরিটা রয়েছে সেই লাইব্রেরির সামনে। এবার আপনাদের লাইব্রেরি দেখাবো। এখানেই রয়েছে একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, সেটা দেখিয়ে দিই আগে। এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে সেই স্ট্যাচুটা, সেটা একবার দেখাই আপনাদের। কিভাবে আসবে এই বাড়িতে? কলকাতা থেকে মাত্র 28 কিলোমিটার দূরে রয়েছে সুভাষগ্রাম। রেলপথে এলে শিয়ালদা দক্ষিণ শাখায় ক্যানিং এবং বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরুন। সুভাষগ্রাম স্টেশন নেমে রিকশায় কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে পৌঁছে যেতে পারেন। সুভাষগ্রাম স্টেশন থেকে কোদালিয়ায় নেতাজির বাড়ির দূরত্ব খুব বেশি হলে 15 মিনিট। কলকাতা থেকে সড়ক পথে এলে বারুইপুরের রাস্তা ধরুন। চৌহাটি মোড় পেরোলে পড়বে কোদালিয়া মোড়। মেন রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে পড়ুন। কিছুটা গেলেই পাবেন সুভাষচন্দ্র বসুর এই পৈতৃক বাড়ি। লাইব্রেরির ভিতর দিয়ে প্রবেশ করলাম মিউজিয়ামের মধ্যে। এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুভাষচন্দ্র বসুর জীবনের উল্লেখযোগ্য ঘটনা। এবার আপনাদের বলে দিই এখানে কখন কখন আসবেন। এই বাড়ি কিন্তু বছরে 3 দিন খোলা থাকে, 15ই আগস্ট, 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি। এই 3টে দিন এই পৈতৃক বাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু খোলা থাকে, বাদবাকি দিন কিন্তু বন্ধ থাকে। আর একটা ব্যাপার, আমি এসেছি প্রায় 12টা বেজে গিয়েছে, 1টার সময় বন্ধ করে দিয়েছে, আবার 2:30টার সময় খোলা হবে, এমনটাই আমাকে জানানো হলো। এই হচ্ছে কোদালিয়ার ডাকঘর।
ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।